সুমাইয়া ইসলাম রিদি আসো না স্যার নাই। না স্যার নাই। সুমাইয়া আক্তার আসে নাই। স্যার রোহানি ফেরদৌস প্রেজেন্ট দিছেন? স্যার রোহানি হ্যাঁ দিয়েছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 জন। 13 জন আছে। 13 জন। 13 জন তো আমাকে নি। আচ্ছা না 14 জন দেখাচ্ছে। 14 জন দেখাচ্ছে কারণ আমার দুটো আছে। জি স্যার আপনি আমার দুটো খেয়াল করে 14 দেখাচ্ছে। বুঝছো? তোমরা ড্রেস পরে আসছো তো, খাতাপত্র কিনেছো, বইপত্র কিনছো? জি স্যার। সবাই কিন্তু খাতাপত্র কিনে ফেলো, সিলেবাস নিয়ে নেবা। দেখো আমরা 13 খাতা কি আপনার কাছ থেকে নিব? হ্যাঁ স্যার আমার কাছ থেকে। আজকে নিতে পারো, অসুবিধা নেই, আজকে আমি থাকবো। আজকে একটা সময় দেব। দেখো আমরা সমান্তরাল ধারা একটা 24 নম্বর অঙ্ক আছে, সৃজনশীল দেওয়া আছে কোন সমান্তরাল ধারার দুটি নির্দিষ্ট পদ, এল তম পদ এল স্কয়ার, এম তম কে তম পদ কে স্কয়ার। ধারাটি প্রথম পদ এ সাধারণত বি ধরে উদ্দীপকের দুটি সমীকরণ তৈরি করো। সবাই বইটা কাছে আছে তোমাদের? বইটা কাছে আছে তো? জি স্যার আছে। দেখো বোর্ড দেখা যাচ্ছে না? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা দেখো 24 নম্বর অঙ্কটা তোলা লাগবে নাকি তোমার বইতে দেখো? ক নম্বর অঙ্কটা আমরা করব? স্যার তোলা লাগবে না, করায়। আচ্ছা ক নম্বর দেওয়া আছে সমান্তরাল ধারার প্রথম পদ পদ এ এবং সাধারণত বি। সুতরাং এল তম পদ কি হবে? a প্লাস l মাইনাস ওই সূত্র অনুসারে আসবে l মাইনাস 1 ইনটু b, বা l তম পদ বে আছে দেখো l স্কয়ার, l তম পদ বে আছে l স্কয়ার মাইনাস 1 দেব এবং আর কি আছে p তম পদ k তম পদ k স্কয়ার a প্লাস k মাইনাস 1 ইনটু b। কিন্তু স্যার এখানে হ্যাঁ এটা প্রশ্ন মতে লিখবো। ও আচ্ছা প্রশ্ন মতে লিখে ওটা লিখে দেব, তুমি যেটা বলছো। প্রশ্ন মতে লিখবো কি ইকুয়েশন দুটো লিখে ফেলবো, a প্লাস b মাইনাস b ইকুয়াল টু l স্কয়ার এক নাম্বার সমীকরণ, এবং a প্লাস kd মাইনাস b ইকুয়াল টু k স্কয়ার। এই যে ক নম্বরটা ক্লিয়ার? নাম্বার 2 দেখো সবাই বুঝছো ক নম্বরটা? জি স্যার। সবাই ঠিক করে দেখো। তাহলে কে তম পদ দেয়া ছিল আমাদের k স্কয়ার, আর হচ্ছে l তম পদ দেয়া ছিল l স্কয়ার। সেই জন্য a প্লাস ld মাইনাস d ইকুয়াল টু l স্কয়ার, a প্লাস kd মাইনাস d ইকুয়াল টু k স্কয়ার। এবার খ নম্বর করব, l প্লাস k তম পদ নির্ণয় করো। l প্লাস k তম পদ নির্ণয় করো। খ নাম্বার এই পরের পেজে যাচ্ছি। ক হতে পাই, ক অংশ হতে পাই দেখো কি কি পেয়েছি সেটা দেখো।
a plus ld minus d equal to l square number 1 এবং a plus kd minus d equal to k square এই যে নাম্বার 2 এখন আমরা প্রথম পদ এবং সাধারণত বের করতে পারলেই অঙ্কটা কিন্তু হয়ে যাবে 1 থেকে 2 বিয়োগ করো 1 নং থেকে 2 নং বিয়োগ করে পাই এক নম্বর আগে লিখে নাও 2 নম্বর লেখো এরপরে এইবার দাগ দিয়ে বিয়োগ করো সুন্দর করে চিহ্ন পাল্টাও তাহলে হলো a কাটা যায় dd কাটা যায় থাকে ld মাইনাস kd equal to l square minus k square বা b কমন নাও l minus k এটা ফর্মুলা সূত্রের সাহায্যে আমরা l plus k square minus b square সূত্র দিয়ে এইটা লিখতে পারি b এর মানটা পেয়ে গেলাম ভাগ করে দেই l minus k দ্বারা তাহলে কি হলো b এর মান হলো l plus k এখন b এর মানটা বসিয়ে এখানে এই b এর মানটা বসিয়ে দেখো কত এক নম্বরে b এর মান বসায় a এর মান বের করতে পারো এক নম্বরে b এর মান সবাই বুঝতে পারছো b এর মান কিভাবে বের করছি 1 থেকে 2 বিয়োগ করে 1 থেকে 2 বিয়োগ করে সবাই ঠিক আছো b এর মানটা পেলাম এবার k এর মান বের করব সরি a এর মান বের করব এক নঙ্গে আমি ক নাম্বারটা মুছে দেই কেমন মেরা জি স্যার মুছে দেন ক নাম্বারটা মুছে দিয়ে কন্টিনিউশনটা করি বাকি b এর মান এরপরে কন্টিনিউশন এক নঙ্গে বসাও এক নঙ্গে বসিয়ে পাই ওই যে এক নম্বর a plus l into d হলো কত k plus l plus k minus l plus k সমান হচ্ছে l স্কয়ার মান করে লিখো এর মান আমরা বের করব বা a সমান সমান ওই পাশে নিয়ে যাই পক্ষান্তর করে মাইনাস l স্কয়ার হয় মাইনাস l k হয় প্লাস l প্লাস k এটি পক্ষান্তর পক্ষান্তর সবাই দেখতে পাচ্ছো জি স্যার জি স্যার আচ্ছা তাহলে আমরা এর মানও পেয়ে গেলাম দেখো l স্কয়ার কাটা যায় তাহলে কি হলো l প্লাস k মাইনাস l k সুতরাং ধারাটি ওই যে ধারাটি আমাদের বলা ছিল সেই ধারাটি কি নির্ণয় করতে হবে l প্লাস k তম পদ l প্লাস k তম পদ সূত্রানুসারে বসাও a প্লাস n মাইনাস 1 ইনটু হ্যাঁ বলো দেখতে পাচ্ছো কে আসছো স্যার স্যার আমার নেট অনেক প্রবলেম করছে কিছু বুঝতে পারছি না নেটে প্রবলেম করছে বাবা একটু একটু ধৈর্য ধরো একটু সরে টরে বসো ঠিক হয়ে যাবে একটু ধৈর্য ধরো নেটে অনেক সময় করে এরকম তবু একটু ধৈর্য ধরে থাকতে হয় একটু সরে টরে দেখো সাইড সেন্স করে একটু সরে বসো পেয়ে যাবে এখন a এর মান আর d এর মান বসাবো বাবা দেখো a আর d আমরা আগেই বের করে গেছি এর মানটা আছে l প্লাস k মাইনাস l k
আর d এর মান আমরা পেয়ে গেছি ওখানে l plus k minus 1 into d দেখো l plus k বসাই দিলাম এখন একটু গুণ করব l plus k minus l k ওখানে লিখব l স্কয়ার l k হ্যাঁ minus l plus k দিয়ে গুণ করো k l plus k স্কয়ার minus k দেখো সব কাটা যায় l কে কাটা যায় l কে আরেকটা কাটা যায় তাহলে থাকে কি l স্কয়ার দেখা যাচ্ছে l কে জি স্যার। হ্যাঁ দেখা যাচ্ছে দেখো সবাই দেখতে পাচ্ছো জি স্যার দেখতে পাচ্ছি। জি স্যার দেখা যাচ্ছে। আমরা পেয়ে গেলাম তাহলে খ নাম্বার অ্যানসার হয়ে গেল খ নাম্বার সম্পূর্ণই বোর্ডে আছে সবাই একটু খেয়াল করো খ নাম্বার কোশ্চেনটা সম্পূর্ণই বোর্ডে আছে ওইখান থেকে খ শুরু হয়েছে আর এইখানে শেষ হয়েছে এখানে শুরু হয়েছে দেখো এই যে ক অংশতে পাইছি এই দুটো ইকুয়েশন একদম তো দুই নং বিয়োগ করেছি বিয়োগ করে d এর মান বের করেছি আবার এখান থেকে এক নম্বরে d এর মান বসিয়ে a এর মান বের করেছি ধারাটি l plus k তম পদ নির্ণয় করেছি এই l plus k তম পদ a plus l plus k minus 1 into d গুণ করে দিয়ে l স্কয়ার plus lk plus k স্কয়ার তাহলে আমরা পেলাম ধারাটি l plus k তম পদ এবার বের করব প্রমাণ করতে হবে ধারা l plus k সংখ্যক পদের সমষ্টি সবাই খেয়াল হয়েছে ঠিক করেছো জি দেখো এটা স্যার। একটু দেখে নাও হ্যাঁ আজকে 13 জন আসছো দেখে নাও ভালো করে সবার হয়েছে খ নম্বরটা হয়েছে সবার জি স্যার। আচ্ছা আমি মুছে ফেললাম খ নম্বরটা মুছে ফেললাম কিন্তু এবার গ করব গ নম্বর এখানে লিখলাম আর ইকুয়েশন দুটোর মধ্যে লাগবে কেন এখন দেখো এটাতে লিখবো ক ক হতে পাই এই দুটো লিখবো প্রমাণ করতে হবে যে ওই যে বইতে আছে দেখো বইটা একটু দেখে নাও ধারাটি প্রথম l plus k সংখ্যক পদের সমষ্টি
L plus k divided by 2 L plus k divided by 2 into L L square square plus k plus k square square সবাই দেখো plus L তারপরে কি আছে plus L L plus plus k plus L plus k 2 ব্যাস এই তাই না হুম, আমরা জানি সমান্তর ধারা L plus k সংখ্যক পদ পদের সমষ্টি S L plus k equal to দেখো ফর্মুলা বসায় দেব L plus k divided by 2 2a L plus k minus 1 into d সূত্রটা দেখাইছি কেমন এইবার সাজানো গুছানো জি স্যার দেখো সাজাই দিব এই পেতে গেলাম L plus k আছে ঠিক আছে ওকে একটু সাবধানে এই যে একটু কাজ করবা খুবই সাবধানে একটা এ আছে ওখানে দেখো দুটো এ আছে তাহলে আমি এই লিখলাম একটা আর একটা লিখলাম a প্লাস ওই ফর্মুলা অনুসারে সূত্র অনুসারে k minus 1 into d তাহলে দেখো একটা d বেশি নেওয়া হয়েছে দেখো বাবা তোমরা খেয়াল করো মাইনাস d নিয়েছে এখানে এখানেও মাইনাস d নিয়েছে একটা d বেশি নেওয়া হয়েছে তাই না তাহলে কি জি করব স্যার একটা d যোগ করে দেব তাই না এই জি স্যার এবার আরেকটু রিয়ালাইজ করো সুন্দর করে তাহলে তোমার মাথাটা ঠিক থাকে a প্লাস ld মাইনাস d লেখো এখানে আর এখানে লেখো a প্লাস kd মাইনাস d আর ওই d টাকে আলাদা করে একটু রেখে দাও এই যে পরে কাজে লাগবে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ দেখো ঠিক আছে আমি একটু রিয়ালাইজ করেছি জি স্যার এক নম্বর ইকুয়েশন থেকে এটার মান কত দেখো খেয়াল করো এল স্কয়ার না আর দুই নম্বর ইকুয়েশন থেকে এটার মান হচ্ছে k স্কয়ার একটু খেয়াল করো তাহলে কি লিখবো l plus k by 2 লিখবো দেখো এটা হলো l স্কয়ার আর এটা হলো k স্কয়ার আর d তো তুমি জানো l plus k তাহলে কি লিখবো সাইড নোট দাও 1 2 এবং d এর মান বসিয়ে এবং d এর মান বসিয়ে দেখো সবাই ক্লিয়ার সুতরাং ভাটি প্রথম কত পদ ছিল l plus k সংখ্যক পদের সমষ্টি is equal to l plus k divided by 2 l plus k divided by 2 into l square plus k square plus l plus k হ্যাঁ প্রমাণিত লিখে দেবা প্রমাণিত দেখো সবাই দেখেছো বুঝেছো কিনা আরেকটু দেখো সমস্ত অঙ্কটাই বোর্ডে আছে সমস্ত গ নম্বরটাই বোর্ডে আছে এখান থেকে স্টার্ট হয়েছে এইখানে ফিনিশ সবাই ঠিক করছো দেখো জি তাহলে গ নম্বর সৃজনশীল গ পার্ট তা হয়ে গেল মানে এই প্রশ্নমালার একটা বেসিক অঙ্ক যেটা মূল অঙ্ক সেটা করে ফেলবে সবাই ঠিক করছো আরেকবার দেখাবো
হ্যালো, না স্যার বুঝতে পারছি। দেখো সবাই ঠিক আছে কিনা, সবাই মতামত নাও, সবাই ঠিক আছো? হ্যালো, জি স্যার। জি স্যার, জি স্যার। দেখে নাও, ভালো করে দেখে নাও, সবাই ঠিক করে নাও। আজ আর বোধহয় করাতে পারবো না এই প্রশ্নমালা। তোমরা নিজেরা বাসায় যে অঙ্কগুলো করালাম এইগুলো আবার করে ফেলবা। উদাহরণের যে অঙ্কগুলো আছে তাও করবা, কেমন? উদাহরণের যে অঙ্কগুলো আছে তাও করবা। তাহলে উদাহরণটা ভালো করে করো তোমরা। তোমাদের হোমওয়ার্ক থাকবে উদাহরণ আর ওই যে দেখো এসএন এর সূত্রটা প্রমাণ। পেজ নাম্বার 252 এসএন এর সূত্রের প্রমাণ 252 পৃষ্ঠায়। এসএন সমান n/2 * 2a + n-1 * d এই সূত্রটা প্রমাণ করবা। আর উদাহরণ 1 2 3, উদাহরণ 2, উদাহরণ 3 ভালো করে করবা। উদাহরণ 3 খুব ভালো করে করবা। উদাহরণ 3 ইট বাস এগুলো খুব নাম করা অঙ্ক। তারপরে 6 উদাহরণ 3 5 6। তাহলে হোমওয়ার্ক থাকবে তোমাদের উদাহরণ 3 5 এবং 6। আরেকটা হলো কি সূত্র প্রমাণ। সূত্র প্রমাণ এসএন সমান n/2 2a + n-1 * d। এইগুলো যদি করতে পারো তাহলে সেটা সম্পূর্ণ হবে। তোমরা 13 জন এসেছো, কে পরে আসছো রে বাবা? দেখি দেখো তো শিবামণি আসছি রে, রিদি আসছি রে, রিদি, সুমাইয়া ইসলাম রিদি, সুমাইয়া আক্তার আসো। হ্যালো, আফিয়া মাহমুদ আসছো? না স্যার, ও না। হ্যাঁ আসে নাই। না। এই দেখো অর্পি আসছে নাকি? অর্পি, ফারজানা জাহান, অর্পি, খোসরাত জাহান আসছে? খোসরাত জাহান? জি স্যার, ফারজানা জাহান অর্পি আসছে। ওই তো সেই, তাহলে ঠিক আছে, ওকে। আর পাইছি আমি। তাহলে তোমাদের 13 জন আসছো, ব্যাস 13 জন। দেখো তোমাদের হোমওয়ার্ক দিয়েছি, বুঝতে পারছো? উদাহরণ 3 5 এবং 6 এই কটা একটু হোমওয়ার্ক করে ফেলবো বাসায় বুঝে। আর এই সমষ্টির সূত্রটা প্রমাণ করবা সুন্দর করে বাসায় বসে। সমষ্টির সূত্রটা এসে দেখছো, সমষ্টির সূত্রটা এসে সমান n/2 2a + 252 পৃষ্ঠা। 252 পৃষ্ঠা আছে, এই যে একটু ভালো করে পড়বা। 252 পৃষ্ঠা সূত্রের সাহায্যে প্রমাণ Sm সমান n/2 2a + n-1 * d। এইভাবে ধারার সমষ্টি নির্ণয়ের সূত্রটা নির্ণয় করে ধারার সমষ্টি সূত্র সাহায্যে অঙ্কগুলো করতে হয়। তারপরে আমরা এর পরের দিনের থেকে সমান্তর ধারা গুণোত্তর ধারা করব। 13.2 করব গুণোত্তর ধারা। পরের দিনে আমরা গুণোত্তর ধারা করব। এই যে হোমওয়ার্ক করব বাসায় ভালো করে, কেমন? স্যার আজকে তাহলে আর কোনো অঙ্ক করাবেন না? এখন তো আর অঙ্ক আর কি করাবো বলো? এখন তুমি সূত্রগুলো একটু দেখো তাহলে ভালো আমরা করে। সবাই লিখবো। হ্যাঁ হ্যাঁ, এগুলো লেখো, সূত্র দেখো, ওই যে বইয়ের সূত্রটা দেখো, এটা বুঝে ফেলবো বাবা? জি স্যার। আচ্ছা দেখো, আমি যে সমষ্টি সূত্রটা উল্লেখ করেছি এই সূত্রটা একটু 252 পৃষ্ঠায় একটু দেখো কি বলেছে। এখন অনেকখানি সময় আছে, দেখো সূত্রটা একটু আলোচনা করি। এই সূত্রটা যেটা আমি পড়তে বলেছি সবাই পড়বা কি?
সূত্র একটু আলোচনা করি। দেখো পেজ নাম্বার 252, সবাই একটু খেয়াল করো। সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি। মনে করি যে কোনো সমান্তর ধারার প্রথম পদে বইটা একটু বের করো সবাই, 252 পৃষ্ঠা। জি স্যার সমান্তর করেছি। ধারার n সংখ্যক পদের সমষ্টি। মনে করি যে কোনো সমান্তর ধারার প্রথম পদ a, শেষ পদ p, সাধারণত d, পদ সংখ্যা n এবং ধারাটি n সংখ্যক পদের সমষ্টি Sn। কয়টা বললাম? ধারাটি প্রথম পদ a। দেখো মনে করি যে কোনো সমান্তর ধারার যে কোনো প্রথম পদ a, সাধারণত b, পদ সংখ্যা n, এবং n সংখ্যক পদের সমষ্টি। স্যার শেষ পদ লিখবেন না? ও শেষ পদ আছে তো, হ্যাঁ। ও শেষ পদ p। না, শেষ পদ এখানেই দেখো, শেষ পদ। হ্যাঁ ঠিক আছে বাবা, শেষ পদ কি ধরেছে? শেষ পদ p, তাই না? জি স্যার। শেষ পদ p এবং n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি। Sn। তাহলে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি? তাহলে ধারাটিকে প্রথম পদ হচ্ছে শেষ পদ বিপরীত ক্রমে বসিয়ে লিখে পাওয়া যায় এই ধারাটিকে। সুতরাং ধারাটিকে প্রথম পদ থেকে শেষ পদ অবধি, শেষ পদ পর্যন্ত এবং বিপরীত ক্রমে লিখতে পাই, পর্যন্ত এবং বিপরীত ক্রমে শেষ পদ হতে প্রথম পদ, শেষ পদ হতে প্রথম পদ পর্যন্ত লিখে পাই, পর্যন্ত লিখে নিই। যেমন লিখে পাওয়া যায়। আমি ওই পেতে যাচ্ছি, দেখো কি পাওয়া যায় লিখে ফেলি। এসএনটাকে আগে লিখলাম, দেখো প্রথমে সরাসরি লিখলাম a প্লাস 2b তৃতীয় পদ প্লাস ডট ডট শেষ পদ কি l, শেষ পদ ছিল হচ্ছে p, তার আগের পদ কি হবে p মাইনাস d, তার আগের পদ হবে p মাইনাস 2d। দেখো একটু ছোট জায়গা লাগছে, বড় জায়গা লাগছে। p মাইনাস 2d প্লাস p মাইনাস d প্লাস, দেখতে পাচ্ছ, প্লাস p, শেষের পদ হচ্ছে p। আবার বিপরীত ক্রমে দিলি কি, ওই শেষেরটা এখানে আসবে, এইটা আসবে এখানে, আর এইটা আসবে এখানে, প্লাস ডট ডট প্লাস, এই যে দেখো তৃতীয় পদে প্লাস 2d এখানে আসে, আর a প্লাস d এখানে আসবে, প্রথম পদ a আসবে। যোগ করি, এটা যোগ করলে কি হয়, যোগ করে পাই কি 2sn। দেখো প্রথম জায়গায় a প্লাস p হয়, দ্বিতীয়টাও দেখো a প্লাস p হয়, তৃতীয় দেখো a প্লাস p হয়, ওই যে প্লাস ডট ডট দিয়ে এখানেও a প্লাস p হয়, এটাও a প্লাস p হয়, আর শেষেরটাও দেখো a প্লাস p। তাহলে a প্লাস p কয়টি হবে বাবা বলো তো? a প্লাস p কয়টি হবে এখানে বলো? n টি না? এখানে পদের সংখ্যা কত? n, কাজেই a প্লাস p হবে n টি। সবাই আসো, হ্যালো হ্যালো,
জি স্যার আছো তো সবাই? জি স্যার আচ্ছা দেখো খেয়াল করো, তাহলে n টি a প্লাস p হবে। n টি a প্লাস p যোগফল কি হবে? n ইনটু a প্লাস p, তাই না? n ইনটু a প্লাস p, তাই না? তো দেখো এইবার আমরা লিখতে পারি sn সমান n/2 ইনটু a প্লাস p, তাই তো? এখন এই p হচ্ছে শেষ পদকে কি লেখা যায় আমরা জানি, n তম পদ। শেষ পদ হচ্ছে n তম পদ, a প্লাস n মাইনাস 1 ইনটু d লেখা যায় b কে। তাহলে সুতরাং sn এর মান কি হলো? n/2 2a প্লাস n মাইনাস 1 ইনটু d। একটু খেয়াল করো, আমাদের সূত্রটা হয়ে গেছে। হ্যাঁ, সূত্রটা হয়েছে তো? দেখো ঋতু আছো, আর কে আছে? সবাই আছে? হ্যালো, জি স্যার আসি। আচ্ছা দেখো তাহলে তোমরা এগুলো একটু পড়ে ফেলো, কেমন বাবা? আমি তো দিয়ে দিলাম ভালো করে। হ্যাঁ, সবাই সুন্দর করে পড়ে ঠিক রেখো। সমান্তর ধারার অঙ্ক শেষ হলো, এরপর আমরা গুণোত্তর ধারা করব পরের ক্লাসে, কেমন? স্যার এখন লিভ আচ্ছা ঠিক আছে, লিভ নাও। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা, সবাই ভালো থেকো। নিচে বললাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম। স্যার আপনি কি এখানে আছেন? হ্যাঁ হ্যাঁ আসি, বলো। স্যার আসসালামু আলাইকুম। ক্লাস করাইছিলেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, স্যার আপনি কালকে ক্লাস করাইছিলেন? কে হ্যাঁ আপনি কি বলো, আগামী আর ক্লিয়ার করে বলো। ক্লাস করাইছিলেন? স্যার আপনি কি গতকালে কোনো হ্যাঁ ক্লাস হ্যাঁ, করাইছিলেন? না ক্লাস করতে পারিনি, আমি টিকা দিতে গেছিলাম। বাবা। ও তাই তো স্যার, অনেকক্ষণ টিকা দিতে গেছিলাম কালকে, আমি ছিলাম না। হ্যাঁ হ্যাঁ, তোমরা অনেকবার চেষ্টা করেছো, সরি। আমি দেখো কাল টিকা দিতে গেছিলাম, টিকা দিয়ে আসছি। এই যে তুমি লাগছো কত পাশে বিয়ে। হ্যাঁ আসসালামু আলাইকুম। ঠিক আছে, ভালো থেকো সবাই। স্যার আপনার কথা শোনা যায় না। স্যার স্ক্রিন কি দেখা যায়? কেউ কি দেখতে পাচ্ছ? না স্যার আটকায় আছে, দেখা যাচ্ছে। স্যার স্ক্রিন এখন পুরো কালো হয়ে আছে। হ্যালো, রাইট ক্লাস স্যার 7? আপনার স্ক্রিন দেখা যায় না। ইয়েস স্যার 7 আমরা। ইয়েস স্যার এটা দেখা যায়। আসছে না? দেখো নো তো, ভালো স্যার করে একদম দেখো। দেখা যায় না তো আপনাকে। নো স্যার দেখা যায় না, কালো হয়ে আছে। স্যার